আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা গত ক্লাসে 5টি হরফের মুরাক্কাব শিখছিলাম। যে 5টি হরফ ছিল বা, নুন, ইয়া, তা, সা। অর্থাৎ এক দাঁত দিয়ে যে 5টি হরফ পড়ানো হতো বা এক দাঁত দিয়ে যে 5টি হরফকে আমাদের চিনতে হবে, সেই 5টি হরফ আমরা অলরেডি শিখে ফেলছি। সেটা ছিল কেমন? এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া, এক দাঁতের উপরে 2 নুক্তা তা, এক দাঁতের উপরে 3 নুক্তা সা। আজকের ক্লাসে আমরা 4টি হরফ শিখব, 4টি হরফের মুরাক্কাব শিখব। এর মধ্যে প্রথম যে দুটি, সেটি হচ্ছে 3 দাঁত দিয়ে 2 হরফ। 3 দাঁত দিয়ে 2 হরফ। আগে শিখছি আমরা এক দাঁত দিয়ে 5 হরফ। এখন শিখব 3 দাঁত দিয়ে 2 হরফ। 3 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে শিন, তাহলে বর্ষ দিয়ে উচ্চারণ হবে শিন, শক্ত করে হবে শিন। তাহলে 3 দাঁত দিয়ে 2 হরফ, 3 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে শিন। এই যে এরকম 3টা দাঁত থাকবে, 3 দাঁতের উপরে যদি 3টা নুক্তা থাকে তাহলে শিন হবে। আবার 2 নম্বর হচ্ছে 3 দাঁতের উপরে নুক্তা না থাকলে সিন, স দিয়ে উচ্চারণটা স্পষ্ট একটু ভালো হয়। তাহলে 3 দাঁতের উপরে যদি নুক্তা না থাকে তাহলে সিন, যেমন এইরকম। তাহলে সিন, শিন। এই সিন শিন হরফগুলো মূলত কেমন? সিন শিন হরফগুলো তো আমরা চিনি যে এই হলো সিন আর এই হলো শিন। আমাদের নিয়মই হচ্ছে আরবি হরফ মুরাক্কাব করার সময় হরফের ডান মাথাটা নিতে হবে। ডান মাথা এটা, শিনের এটা আমরা যদি নিই তাহলে এটা হলো সিন, স্বাভাবিক। আর এটা হলো শিন। শুধু আমাদের খেয়াল রাখা লাগবে যে 3 দাঁত, 3 দাঁতের উপরে যদি নুক্তা না থাকে তাহলে সিন, আর যদি নুক্তা থাকে তাহলে শিন। এতটুকুই, এই 2টা হরফ খুব সহজে আমরা শিখে যাচ্ছি। এরপরে আমরা আরও 2টি হরফ শিখব, সেটা হচ্ছে সদ দিয়ে। বলছে সদ এর মাথা দিয়ে 2 হরফ। সদের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। সদের মাথা দিয়ে 2 হরফ। বলছে সদের মাথার উপরে এক নুক্তা থাকলে দত, এবং সদের মাথার উপরে নুক্তা না থাকলে সদ। আমরা সদ আর দত চিনি যে সদ কেমন, সদ দেখতে এমন আর দত দেখতে এমন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা। সদ দত আমাদের আরবি হরফের মাথাটা নিতে হবে যুক্ত করতে গেলে, মুরাক্কাব করতে গেলে। যদি আমরা মুরাক্কাবে এভাবে আরবি হরফের মাথাটা নিই তাহলে সদ যদি আমরা লিখি সদ, যদি দদ লিখি তাহলে দদ। তাহলে যদি নুক্তা থাকে তাহলে দদ, আর নুক্তা যদি না থাকে তাহলে সদ। তাহলে সদের মাথার উপরে এক নুক্তা থাকলে দদ, এবং নুক্তা যদি না থাকে তাহলে সদ। তাহলে সদ দদ। বন্ধুরা, এই হইলো আমাদের যে আজকের যে 4টি হরফ। এই 4টি হরফ আজকের ক্লাসে আমরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম 3 দাঁত দিয়ে 2 হরফের মধ্যে যদি 3 দাঁতের উপরে নুক্তা না থাকে তাহলে সিন, যদি 3টা নুক্তা থাকে তাহলে শিন, এবং যদি সদের মাথার উপরে যদি নুক্তা না থাকে তাহলে সদ, হ্যাঁ, আর যদি নুক্তা থাকে তাহলে দত। এরকমই আসবে। এতে করে যদি শব্দের মাঝামাঝিও আসে, সাপোজ এটা একটা ওয়ার্ড শব্দ, এর মাঝামাঝি সিন আসবে, এই যে সিন, 3 দাঁত, শিন আসবে কেমন? এই যে শিন। সদ আসবে কেমন? সদ শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, এই একটু হালকা একটু মাথা থাকবে। শব্দের মধ্যখানে যদি আসে সেটাও হালকা একটু মাথা থাকবে। আর শব্দের শেষে আসলে সাধারণত সদ সদের মতোই পরিপূর্ণ আসে, সদ কিংবা দদ। আর এদিক দদ, দদও সেম টু সেম। দদ শব্দের মধ্যে যদি আসে দদ, এই, আর শব্দের শেষে আসলে দত পরিপূর্ণ আসবে। তাইলে সিন শব্দের শুরুতে আসলে কেমন আসবে? 3 দাঁত। এক কথায় 3 দাঁত। শব্দের শেষে আসলে পরিপূর্ণ সিন আসবে। এভাবে শিনটাও। তাইলে সিন, শিন, সদ, দত, এই 4 হরফ আমরা শিখলাম। তাহলে আমাদের 29টি হরফ, আরবি 29টি হরফের মধ্যে আমরা শিখছি বা, নুন, ইয়া, তা, সা, সিন, শিন, সদ, দত। তাহলে আমরা কয়টি হরফ শিখলাম? 5 4 9। তাহলে যদি আমাদের 29টি হরফ থাকে, এর মধ্যে আমরা 9টি হরফ শিখে ফেললাম। তাহলে আমাদের শিখা বাকি থাকলো আর কয়টি হরফ? 20টি হরফ। তাহলে আজকে আমরা যে 5টি হরফ শিখলাম এগুলো একটু আমরা কায়দার মধ্যে চেক করি। 4টি হরফ আগে চেক করি। এই যে দেখেন 3 দাঁত। তাহলে এই 3 দাঁতের এটা কি? সিন। এবং এই 3 দাঁতের উপরে দেখুন 3টা নুক্তা আছে, তাহলে এটা কি? শিন। এবং এই যে দেখুন সদের মাথায় কোনো নুক্তা নাই, তাহলে এটা সদ। আর সদের মাথার উপরে যদি এক নুক্তা থাকে তাহলে এটা দদ।
আমরা একটু মুরাক্কাবগুলো মিলিয়ে দেখার চেষ্টা করি যে দেখি, এই যে দেখুন, তাহলে এটা কি হবে বন্ধুরা? সদের মাথায় উপরে এক নুক্তা আছে, তাহলে এটা দদ। এরকমই এই যে দেখুন তিন দাঁত, এটা দেখেন এখানে এক দাঁত, কিন্তু এক দাঁতের উপরে তিন নুক্তা আছে, এটা সা। আর এখানে তিন দাঁত, তিন দাঁতের উপরে তিন নুক্তা আছে, শিন। এই দুটার মধ্যে পার্থক্য বুঝেন। তাহলে সা আর শিন, যদি এক দাঁতের উপরে তিন নুক্তা থাকে তাহলে সা, যদি তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকে তাহলে শিন। এই যে দেখুন সিন শব্দের শুরুতে আসছে, তিনটা দাঁত আসছে, তিন দাঁতের উপরে কোনো নুক্তা নাই, তাহলে সিন। এরকম আমরা আরও দেখি। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি তাহলে এখানে এই যে দেখুন শব্দের শুরুতে সদ আসছে, সদ হুবহু শব্দের শেষে যদি আসে তাহলে হুবহু একেবারে সদ আসবে। এরপরে আমরা আরেকটু দেখি, এই যে এখানে শব্দের মধ্যখানে সদ আসছে, কোনো নুক্তা নাই, সদ। আমরা এখানে যদি দেখি তিন দাঁত নুক্তা নাই সিন, তিন দাঁতের উপরে তিন নুক্তা আছে শিন, সদ, সদের মাথা আসছে নুক্তা নাই সদ, সদের মাথার উপরে এক নুক্তা আছে দদ। তাহলে আমরা এরকম যে আরবি যেখানে পরিপূর্ণ লেখা আছে সেখানে দেখি সদ দদ সিন শিন, আজকে একটু খুঁজে দেখি। তাশাহুদের মধ্যেই যেহেতু গত ক্লাসে খুঁজছিলাম, আজকেও তাশাহুদের মধ্যেই দেখি। প্রথমে এই যে দেখুন সদ, এই যে বলছিলাম ছোট্ট একটু মাথার মতো থাকবে, এই যে ছোট্ট মাথার মতো, তাহলে সদ, সদের মাথার মতো সদ। আবার এখানে দেখুন এটা কিন্তু আছে, এটা কিন্তু আবার সদ না, এটা ত। এটা আমরা শিখবো ইনশাল্লাহ এরপরের ক্লাসে। আবার এখানে দেখুন তিন দাঁত, এটা নোক্তা নাই, তাহলে সিন। এরপরে আমরা দেখি এই যে এখানে দেখুন সিন, তিন দাঁত নোক্তা নাই সিন। এরপরে দেখি আমাদের সামনে কি ধরা পড়ে, এই যে সদ, সদ ধরা পড়ছে। তাইলে এখানে শব্দের মধ্যখানে আছে সদ। এখানে দেখুন শিন, শব্দের শুরুতে আসছে, তিন দাঁত আসছে, তিন দাঁতের উপরে তিন নুক্তা আছে শিন। তো বন্ধুরা যাই হোক, এইরকমই আমরা আরও রেগুলার প্রত্যেকটা ক্লাসে আমরা এভাবেই শিখতে যাব ইনশাআল্লাহ। আমরা 29টি হরফের মধ্যে 9টি হরফ শিখে ফেললাম, বাকি যে 20টি হরফ রয়েছে ইনশাআল্লাহ এই 20টি হরফে কন্টিনিউ শিখে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।